মানে আপনি স্বামীর যেহেতু শ্রাদ্ধ করছেন, তার মাঝখানে যদি একটু ভগবানের গুণকথার অমৃতটা যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে না দিতে পারেন, তাতে কিন্তু আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। হরি বল, হরি বল। যখনই বলেছে, ওই জন্য দেখেন না বাবা, আমাদের যাদেরই বাড়িতে কীর্তন মানে শ্রাদ্ধ হবে দেখবেন না, একটা কোণে বসে খোল করতাল বাজায়, হরিনাম হয়। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে কিন্তু হরিনাম করা, কীর্তন করা, ভগবানের নাম করা, খোল করতাল বাজানো, এগুলো কিন্তু বাধ্যতামূলক, এটা করা উচিত। তা না হলে যিনি চলে গিয়েছেন স্বর্গে গিয়ে তার আত্মার শান্তি কামনা করা যাবে না, হবে না আত্মার শান্তি। তা আজকে জমিদার গিন্নিমাকে যখনই বলে গেলেন যে শ্রাদ্ধের যজ্ঞে কীর্তন না করালে যিনি মারা যান তার আত্মা শান্তি পায় না, তখন জমিদার গিন্নিমা কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করে নিয়ে বললেন, বাবা ঠাকুর, তোমরা যখন অযাচিতভাবে আমার বাড়িতে এসে আমাকে দেখা দিলে, আমি তোমাদেরকে হাত জোড় করে একটু অনুরোধ করছি বাবা, তোমরা শ্রাদ্ধের মধ্যে থেকে যাও, আর যত টাকা লাগে লাগুক আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা একটু তড়িঘড়ি করে একটু এই আমার বাড়ির উঠোনের মধ্যে একটু কীর্তনের বাসর সাজিয়ে কীর্তনিয়াকে ডাকো, কীর্তন করা। কত টাকা লাগবে বলো, আমি এখনই দিয়ে দিচ্ছি। ব্যাস, জমিদার গিন্নিমা আর দেরিও করলেন না, তাড়াহুড়ো করে টাকা দিয়ে দিল। ইতিমধ্যে এইভাবে একটা ফুলের বাসর সাজিয়ে ফেললেন, তার মাঝখানে কীর্তনিয়াকেও নিমন্ত্রণ দিয়ে দিলেন, কীর্তনিয়াও আসলেন। এবার ভালো করে খেয়াল করে দেখুন, এই যেমন আমি কীর্তন গাইতে আসার আগে কিন্তু আগে সম্প্রদায় এসেছিল, তার আগে নামটা জুড়েছে, তারপরে আমি কীর্তন গাওয়া শুরু করেছি। ঠিক তেমনি শ্রাদ্ধের মাঝখানে কীর্তন শুরু হবে, ওদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, কীর্তন শুরু হয়েছে। এবার যিনি কীর্তনিয়া তিনি সাজগোজ করে আর ওই জমিদার গিন্নিমাকে প্রণাম করতে গেছে, প্রণামটা সেরে এবার আসরে উঠবেন। জমিদার গিন্নিমার কাছে গিয়ে বলছেন, মা আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কীর্তন গাইতে পারি। এবার মা বললেন, বাবা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একটু সুন্দর করে কীর্তন করো। এবার যখনই বলছে সুন্দর করে কীর্তন করো, তখন এইবার হাত জোর করে কীর্তনিয়া বললেন, মা আমি কীর্তন করব তাতে আমার কোনো দুঃখ নেই, তবে একটা কথা বলি মা, আপনার স্বামীর আত্মার শান্তির জন্যে আমি কীর্তন গাইব, আপনার বাড়িতে হাজার হাজার মানুষ কীর্তন শুনবে, আর আপনি শুধু লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াবেন, ওটি কিন্তু হবে না। আচ্ছা ভাই স্টোনটাকে বাদ দিয়ে দাও, ওটা বাজাতেই হবে না, ওটা কেটে দাও। আপনি শুধু লাফিয়ে ঝাঁপিয়ে চারিদিকে হই হই করে বেড়ালে হবে না, আমি যতক্ষণ কীর্তন গাইব আপনি আমার সামনে বসে ততক্ষণ কীর্তন শুনবেন। আর একটা কথা আপনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আমার কীর্তন শুনতে শুনতে যতটুকু শান্তি আপনি এখানে পাবেন, ততটুকুই শান্তি আপনার স্বামীর আত্মার হয়ে যাবে। হরি বল, হরি বল। ব্যাস হয়ে গেল কাজ। যখনই বললেন যে আপনি কীর্তন শুনে শান্তি পেলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে, তখন জমিদার গিন্নিমা বললেন, বাবা তুমি চিন্তা করো না, তোমার সঙ্গেই আমি যাচ্ছি, চলো। আমি তো জীবনে কোনো দিন কীর্তন শুনি না, আজকে তুমি কীর্তন গাইবে, চলো আমি তোমার সামনে বসে মন দিয়ে কীর্তন শুনবো। ও মায়েরা, আজকে যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন ওই তুলসী তলায় প্রদীপ দেয়নি, যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন শঙ্খ বাজায় না, যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন একটা ধূপকাঠিও ভগবানকে জ্বালেনি, আজকে সেই চন্দ্রশশী দেবী কীর্তনিয়ার সামনে বসে মন দিয়ে মাথা নিচু করে একেবারে সুন্দর করে পতিব্রতা নারী কীর্তন শুনতে বসলেন। আর যিনি কীর্তনিয়া তিনি উদারত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে, তুমি তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, সবই মিছে কথা ভাবি সে বারতা,
বড় বাজে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বঞ্চিত হব চরণে। কত আশা করে বসে আছি পাব জীবনে, না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। মোটামুটি একটা কথা বলি আপনাদের, কিবোর্ডটা একটু ভলিউমটা বাড়িয়ে রাখতে বলুন। হ্যাঁ, বাড়ানো আছে তো? এখানে বাড়ানো আছে তো? আচ্ছা, বাড়ানো আছে তো? বেশ। আজকে যখন আস্তে মায়ের আস্তে কথা নয়, আস্তে বিকাশ হয় বাবা, আমার দিকে দেখো। যখনই এইবার চন্দ্রষষ্ঠী দেবী কীর্তনটা শুনতে বসেছেন, এই যেমন আমি কীর্তন গাইছি, এখন আপনারা চুপ করে বসে আছেন, আর কীর্তন শেষ হলে হুড়মুড়িয়ে প্রণামের জন্য ছুটে চলে আসবেন। আর আমি এখানে সকলকে আমি একটু চরণে মাথা ঠেকিয়ে অনুরোধ করছি, কীর্তন শেষে আপনারা আসবেন, আমার প্রভুকে প্রণাম করবেন, কিন্তু আমাকে কেউ প্রণামটা করবেন না, এটা আমি অনুরোধ করছি। সকলকেই বলে দিচ্ছি, হরিবাসরে এসেছেন, হরিনাম শুনবেন, ভগবানকে প্রণাম করবেন, কিন্তু আমাকে কেউ প্রণাম করবেন না। সবাই পারলে একটু আশীর্বাদ করবেন, কেউ প্রণাম করবেন না। তা ঠিক এইভাবেই চন্দ্রষষ্ঠী দেবী কীর্তন শুনতে বসলেন, 3টে ঘন্টা কীর্তন হলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, জমিদার গিন্নিমা ছুটে গিয়ে একেবারে কীর্তনিয়ার চরণে প্রণাম। একটু রিবাবটা দিয়ে রাখো না বাবা। কীর্তনিয়ার চরণে আছাড় খেয়ে প্রণাম। কীর্তনিয়াকে বলছেন, বাবা ঠাকুর, তুমি ওই যে একটা কথা বললে না, যে যার কেহ নাই তুমি আছো তার। আচ্ছা বাবা ঠাকুর, একটা কথা বলি, এই কলিযুগের যে ভগবান বললে তুমি, ওই ভগবানটা যে বললে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর, আচ্ছা নিতাই গৌর কে বাবা? মা, তুমি নিতাই গৌরকে চেনো না? নিতাই গৌরই তো আমাদের কলিযুগের ভগবান। নিতাই গৌরকে কেউ যদি হাত পেতে কিছু চায় না মা, নিতাই গৌর তাকে একবারে উজাড় করে দিয়ে দিতে পারে। সেই জন্য কারোর যদি কোনো অসুবিধে হয়, কেউ যদি তার না থাকে, নিতাই গৌরের কাছে যদি হাত পেতে কেঁদে কেঁদে কিচ্ছু চাইতে জানে মা, নিতাই গৌর তাকে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে। জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে চন্দ্রষষ্ঠী দেবী বলছেন, বাবা ঠাকুর, তাহলে একটা কথা বলবো তোমাকে, আমি যদি নিতাই গৌরকে হাত পেতে কিছু চাই, ওরা আমাকে দেবে তো? না 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 না, আমি অন্য কিছু চাই না। আমার স্বামী জমিদার, আমার বাবা ছিলেন জমিদার, আমার টাকা পয়সা সোনাদানার কোনো কিছু অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব আমার বাবা। আমি জীবনে অনেক একটা ইচ্ছে ছিল আমার, আমি সন্তানের জন্ম দেব, আর আমি সন্তানকে আমার বুকে জড়িয়ে ধরে তাদেরকে আদর দেব, ভালোবাসা দেব, আর তারা আমাকে মা বলে ডাকবে। আমার এর থেকে বেশি কিছু চাইবার নেই। কিন্তু স্বামী হারিয়ে গেল, আমার জীবনে আর কোনো দিন মা ডাক শোনা হবে না। তা বাবা, আমি যদি তোমাদের নিতাই গৌরকে আমি নিজের ছেলের মতন করে সেবা দিই, বা ওদেরকে যদি মনে করি যে ওরাই আমার পেটের ছেলে, আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই, ওরা কি আমাকে মা বলে ডাকবে? আর আমার কিচ্ছু দরকার নেই, আর আমি কিচ্ছু চাই না। শুধু নিতাই গৌর যদি আমাকে একবার মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আর আমি কিচ্ছু চাই না। হরি বল, হরি বল। কীর্তনিয়া বললেন, মা, নিতাই গৌরকে তুমি ছেলে বলবে, নিতাই গৌর তোমাকে মা বলবে, এর থেকে আর অন্য কি হতে পারে? তুমি একটা কথা বলি মা, অল্প বয়সে বেধবা হলে তার কিন্তু যন্ত্রণার শেষ নেই মা। একটা কথা তুমি খুলে শুনে রাখো, ছোট্ট বয়সে তুলসী মালা গলায় নিয়ে হরিনাম করলে তার যেমন যন্ত্রণার শেষ নেই, তেমন অল্প বয়সে বিধবা হয়ে রাস্তায় ঘুরলে তারও কিন্তু যন্ত্রণার শেষ নেই মা। হরি বল, হরি বল। হমা, এতদিন তো তুমি হরি হরি করনি, এতদিন তো তুমি কোনোদিন ভগবানকে ডাকনি,
এতদিন তো তুমি গলায় কোনোদিন তুলসী মালা পরোনি, আজকে যদি স্বামী মরে যাবার পরে হঠাৎ তুমি হরি হরি করো, লোকে তোমাকে বাজে কথা বলতে পারে মা। সেই জন্য আমি তোমাকে একটা সহজ কথা বলে দিই, লোক দেখানো হরিনাম তুমি করবে না। যদি মনে হয় যে তুমি গৌরকে ভালোবেসে ফেলেছ, নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছ, তাহলে তোমার এই রাজবাড়ির কোনো একটা ঘরের মধ্যে তুমি দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি মনে মনে শুধু নিতাই গৌরকে ডেকে যাও। নিতাই গৌরকে ডাকতে 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 যদি কোনোদিন তোমার নিতাই গৌরের প্রতি প্রেম আসে, জানবে নিতাই গৌর তোমাকে একদিন অবশ্যই মা বলে ডাকবে। হরি বল, হরি বল। কলাবতীর আগেই গানটা গাইবো আমি, আছে সেটা গান একটা, জানো তুমি, জানা উচিত ছিল। তা আজকে সেই জন্য আজকে সেই নিতাই গৌর হৃদয় আলো করে বসে রয়েছেন চন্দ্রশশী দেবীর। তা সেই চন্দ্রশশী দেবী আজকে দেখুন, মায়ের একটা কথা বলি, চন্দ্রশশী দেবী কিন্তু এতদিন স্বামী স্বামী বলে কেঁদেছিলেন, কিন্তু আজকে কিন্তু জমিদার গিন্নিমা সম্পূর্ণরূপে স্বামীকে ভুলে গেলেন। স্বামীকে ভুলে গিয়ে শ্রাদ্ধের ঠিক পরের দিন থেকেই রাজবাড়ির একটা নীরব ঘরের ভেতরে জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে একটাই শুধু নাম করে চলেছেন, নিতাই আমার, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার নিতাই গৌর হরি হরি বল। গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার, তার ভক্তি ভরি ডাকলি পরে পোড়াবে মনস্কার, তার ভক্তি ভরে ডাকলে পরে পোড়াবে মনস্কার। হরে নিতাই রে ওরে গৌরী রে, ওরে নিতাই রে, তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার, তার ভক্তি ভরে ডাকলি পরে পোড়াবে মনস্কার। নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, ওরে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। বাবা আজকে জমিদার তো মারা গেছেন, জমিদারের স্ত্রী চন্দ্রশশী দেবী তিনি একা নীরবে শুধু নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, আর কোনো কথা নেই, আর কোনো কথা বলতে পারছে না। আর নায়েম মশাই ছিলেন জমিদারের ডান হাত বাম হাত, নায়েম মশাই জমিদারের সমস্ত কর্মগুলো পালন করতেন। এবার নায়েম মশাই আজকে এসে শ্রাদ্ধের পরের দিন এসে দেখছে চন্দ্রশশী দেবী দরজা বন্ধ করে ভেতরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। নায়েম মশাই মনে মনে চিন্তা করলো, কাঁদুক 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 কাঁদুক, অল্প বয়সে মেয়ে তো, স্বামীকে হারিয়ে ফেলেছে,
ও যদি কিছুদিন কাঁদে তাহলে ওর বুকটা হালকা হয়ে যাবে, ও কাঁদো কাঁদো, আমি কিচ্ছু বলবো না, আমি বরং বেরিয়ে যাই। যে স্বামীকে ভালোবাসা শুরু করলো সেই স্বামী মারা গেল, একটু কেঁদে কেঁদে বুকটা হালকা হয়ে যাক, আমি বরং মাসখানেক পরে আসব। এই বলে মায়েরা চন্দ্রষষ্ঠী দেবীকে দেখে গিয়ে নায়েব মশাই বাড়ি চলে গেলেন। ঠিক 1 মাস পরে আসলেন। 1 মাস পরে যখন রাজবাড়িতে ঢুকলো, দেখলো যে ঘরের মধ্যে জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে কাঁদছিলেন, নায়েব মশাই দেখলো সেই ঘরের দরজা বন্ধ করে আবার কাঁদছেন। এখন নায়েব মশাই ভেবেছে জমিদার গিন্নিমা বোধহয় স্বামীর জন্য কাঁদছেন। এই আসতে, ওখানে কথা নয়, কথা নয়, সামনে কথা নাই। নায়েব মশাই ভাবছে জমিদার বোধহয় ওই স্বামীর জন্য কাঁদছে, কিন্তু নায়েব মশাই একটাবারও খেয়ালই করতে পারে না যে তিনি স্বামীর জন্য কাঁদেননি, তিনি নিতাই গৌরকে ভালোবেসে কাঁদছেন। এবার নায়েব মশাই ভাবলো স্বামী মারা গেছে, এটা কষ্টের বিষয়, ঠিক কথা, কিন্তু আমি যতটুকু জানি যে মানুষটা মরে যায় তার জন্য কেঁদে 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 যদি পাগলও হয়ে যায় সে মানুষ কিন্তু আর বেঁচে ফেরত আসে না। হরি বল, হরি বল। তা আজকে যদি জমিদার গিন্নিমা স্বামীর জন্য কেঁদে 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 যদি জমিদার গিন্নিমাই মরে যায়, তাহলে এত বড় জমিদারিটা সামলাবে কে? আজকে নায়েব মশাই জোর করে জমিদার গিন্নিমার দরজাটা ধাক্কা দিচ্ছেন। মা, হমা, মা জননী ঘরের ভেতরে আছেন নাকি? চন্দ্রষষ্ঠী দেবী তাড়াহুড়ো করে চোখের জলটা মুছলেন। চোখের জলটা মুছে নিয়ে দরজার বাইরে, দরজার সামনে এসে বলছেন, কে? আমি নায়েব মশাই এসেছি মা, দরজাটা আপনি খুলুন, আমি আপনার সঙ্গে দুটো কথা বলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, দরজাটা একবার খুলুন। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা দরজাটা খুললেন, দেখলেন নায়েব মশাই দাঁড়িয়ে রয়েছেন। হাত জোড় করে বললেন, নায়েব মশাই আপনি সকালবেলায় আমার দরজার সামনে কেন এসে দাঁড়িয়েছেন? বলুন আপনি কি বলতে চান, শীঘ্রই বলুন, আমি ভেতরে চলে যাব। না 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 মা, আপনি যাবেন, আপনি যাবেন, জানান দাঁড়ান, আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনাকে বেশি বিরক্ত করব না, আমি শুধু একটা কথা বলতে চাই। হোমা, আপনি যে স্বামীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, আপনি কিছু মনে করবেন না, জমিদার মশাই মারা গিয়েছেন, এই দুঃখটা কি শুধু আপনার? এই দুঃখটা আমাদের নয়, আমরা কি কাঁদি না? কিন্তু মা একটা কথা বলি, যে মানুষটা মরে যায় তার জন্য কেঁদে কেঁদে যদি আপনি মরে যান, তাহলে এত বড় জমিদারিটা সামলাবে এটা কে? আপনাকে একটা কথা বলবো, আপনি একটু মন দিয়ে শুনবেন। আপনি চোখের জলটা মুছেন, তারপরে আমি একটা কথা বলছি। সঙ্গে সঙ্গে চন্দ্রষষ্ঠী দেবী বলছে, বাবা ঠিক আছে, বলুন না আপনি কি বলতে চান। নায়েব মশাই বলছেন, মা আপনার স্বামী যতদিন বেঁচে ছিলেন ততদিন একটা ঘটনা ঘটেছিল, আমাকে আপনার স্বামী বলে দিয়ে গেছিলেন, জমিদার মশাই বলে দিয়ে গিয়েছিলেন, চন্দ্রষষ্ঠী দেবী যেন ওই ঘটনাটা না জানেন। তাই আস্তে আস্তে মা দুটো কথা আপনাকে বলা নিষেধ ছিল, আপনি কি শুনতে চান? যদি শুনতে চান আপনি বলুন, আপনাকে আমি বলবো। তবে জমিদার মশাই কিন্তু আমাকে হাতে ধরে বলে গিয়েছিল এই কথাটা মাকে বলবি না, কিন্তু এখন আমি বুঝছি জমিদার মশাই তো মারা গেছেন, আর আপনাকে যদি না বলি এটা ভালো হবে না, আপনি কি শুনবেন? চন্দ্রষষ্ঠী দেবী বলছেন, নায়েব মশাই আমার স্বামী জীবনে তো কোনোদিন আমাকে লুকিয়ে কোনো কাজ করেনি, তাছাড়া আমার স্বামীর জীবনের সকল ঘটনা তো আমি জানি। এমন কি কথা আছে যেটা আমার স্বামী আমাকে বলেননি? হ্যাঁ মা, আছে আছে, একটা কথা বলবো, শোনেন। জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার তারাপীঠের কাছাকাছি সিউড়ি নামে একটি জায়গা আছে, সেই সিউড়ির কাছে পাশেই একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো কড্ডা গ্রাম। এইবার আমি এখানে যত বাবারা মায়েরা আছেন তাদেরকে বলছি, আপনারা তো অনেক জায়গায় বেড়াতে যান, আজকে যে পালাটা আপনাদের আমি শোনাচ্ছি, এই পালাটা শোনার পরে আমি আপনাদেরকে দুটো জায়গায় বেড়াতে যাবার কথা বলবো, সেই দুটো জায়গা শুধু দেখে চলে আসবেন। কত মহা মহা মূল্যবান জায়গায় যান,
কিন্তু অনেক মহামূল্যবান জায়গাতে আপনারা এখনো যেতেই পারেননি। আপনারা তারাপীঠে বেড়াতে যান। তারাপীঠে যখন বেড়াতে যাবেন, শিউড়ি নামে একটা জায়গা আছে, শিউড়ির পাশে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, কডদা নামে একটা গ্রাম আছে। কোনো বানানো ঘটনা না, একেবারে সত্য ইতিহাস। সেই কডদা নামক গ্রামে হোমা আমাদের যিনি জমিদার মশাই ছিলেন, তিনি একটা খুব বড় গ্রাম কিনেছিলেন এবং এখনো সেই গ্রামটা আছে। জমিদার গিন্নিমা বললেন, নায়েব মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন কই? আমি তো জানিনি। তবে আর বলছি কি, আপনি কতটুকু জানেন? আপনি অনেক কিছু জানেননি। এবং কেন জানেননি আমি বলবো। আপনি দুশ্চিন্তা করবেন বলে স্বামী আপনাকে বলেননি। কেন চিন্তার কিসের? গ্রাম কিনেছে আমি জানলে চিন্তা করব কেন? এ তো আমার বড় আনন্দের দিক। বলছে, না মা, দুশ্চিন্তা আছে, একটা চিন্তা আছে। বলি, গ্রামটা কিনেছে বলে শুধু আনন্দ নয়, এখানে একটা ঘটনা রয়েছে। ওই গ্রামের মানুষগুলো ভালো নয়, এত দুষ্টু মানুষ তারা। 3টে বছর হলো ওই গ্রামবাসীগণ একটা টাকাও খাজনা দেয়নি। তাই জন্য জমিদার মশাই বলেছে, মা জননী যেন না জানে। সেই জন্য আমি আপনাকে বলিনি মা। কিন্তু মা, আপনি কিছু আমার কথায় মনে করবেন না। আপনার হাতের শাখা, স্মৃতির সিঁদুর হারিয়ে ফেললেন, আপনি নিঃস্ব হয়ে গেলেন, স্বামী দেবতাকে হারিয়ে ফেললেন, আপনি বিধবা হয়ে গেলেন। মা, একটা কথা বলি, আপনার এই বিধবার রূপটা আপনি যদি আমার সঙ্গে ওই গ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখাতে পারেন না মা, আমি কিন্তু আপনার ওই বিধবা রূপটাকে দেখি আমি কিন্তু 3 বছরের খাজনা আদায় করে নেব মা। আপনি চলুন। দেখুন মায়েরা, চন্দ্রশশী দেবী বললেন, নায়েব মশাই, আপনি পালকিটাকে সুন্দর করে সাজান, আমি কড্ডা গ্রামে অবশ্যই যাব। তারা 3 বছর কেন খাজনা দেয়নি আমি অবশ্যই জিজ্ঞেস করব। চলুন, পালকি সাজান, আমি প্রস্তুত, আমি এক্ষুনি যাব কড্ডা গ্রামে। এই বলে পালকিটাকে সাজানো হলো। তার মধ্যে নায়েব মশাই বসলেন, জমিদার গিন্নিমা বসলেন। এবার বাবা, পালকি যখন যায়, আপনারা বলুন, পালকিটা তো মানুষ কাঁধে করে নিয়ে যায়। আর কাঁধে করে যখনই পালকি নিয়ে যায়, দেখবেন কাঁধের ওপরে বাহকগণ বয়ে বয়ে নিয়ে যায়। আর ছন্দে 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 দেখবেন, গুনগুনা 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 গুনগুনা, জোরে চলো গুনগুনা, আরো জোরে গুনগুনা, আরো জোরে গুনগুনা। আচ্ছা, এরকম একটা পালকির একটা ছন্দ থাকে না। পালকি কিন্তু নিঃশব্দে যায় না। পালকি বইছে মানেই যারা বয় তাদের তো একটা পরিশ্রম হয়, প্রচণ্ড কষ্ট হয় বলে তারা কষ্টটাকে আনন্দের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তারা পালকিটা বয় আর গুনগুনা 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 বলতে 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 তারা যায়। আজকে জমিদার গিন্নিমাকে পালকির ভেতরে বসিয়ে নিয়েছেন, পালকির ভেতরে চুপটি করে বসে আছেন। বেশি নয়, কিছুটা রাস্তা গিয়েছেন। চন্দ্রশশী পালকির ভেতর থেকে মুখটাকে বাইরে বার করিয়ে বলছেন, ও বাবা, বাবা, তোমরা যে পালকিটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, তোমরা ওই গুনগুনা 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 যে বলছো, গুনগুনা শব্দটার মানেটা কি গো? পালকিটাকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে যে কজন পালকিটা চালাচ্ছিলেন, বয়ে নিয়ে যাচ্ছিলেন, তারা এসে মাকে হাত জোড় করে বলছেন, মা, আমরা তো জানেন মূর্খ সূর্খ মানুষ, আমরা আমাদের মতন করে একটা গান বানিয়ে নিয়েছি, আপনি কেন আমাদের ভাষার ভুল ধরছেন? আপনি ছেড়ে দিন না, আমরা মূর্খ মানুষ, ওই কাজের সুবিধা। না 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 না, শোনো 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 শোনো, একটা কথা বলি, তোমাদের ভুল ধরার জন্য আমি এই কথাটা বলি না। আমি তো তোমাদের মা, তোমরা তো আমার ছেলের মতন, তাই তোমাদের ভালোর জন্য আমি শুধু একটা কথা বলতে চাই। তোমরা যেহেতু মানুষ কুলে জন্ম নিয়েছো, আমরা যেহেতু মানুষ কুলে জন্ম নিয়েছি, তাই আমি শুধু একটা কথা তোমাদের বলতে চাই, এমন একটা শব্দ জিহ্বায় উচ্চারণ করবে, যেটা উচ্চারণ করলে আমাদেরও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। কি বললেন মা, কি বললেন? এ জগতে এমনও কোনো শব্দ কি আছে যেটা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? হ্যাঁ, আছে আছে আছে।
বলে দিচ্ছি তোমাদের, তোমরা গুনগুনা গুনগুনা তো বলছো, আমি ওটাকে তোমাদের বাদ দিতে বলবো না, তোমরা বলছো বলো, শুধু তোমরা ওই গুনগুনা বলছো তো, ওই গুনগুনা বলতে বলতে গুনগুনা শব্দ বলার আগে আমি তোমাদের একটা শব্দ বলে দিচ্ছি, শুধু ওই শব্দটাকে জুড়ে দাও তো দেখি। তোমরা গুনগুনা গুনগুনা বলো, আর তার আগে তোমরা আমার সঙ্গে বলো, গৌর গৌর গুনগুনা হরি 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 বল। গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলে বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি হরি হয়তো গৌর বলবো, গৌরী বিনা আরে বলতে হয়তো গৌর বলবো, গৌরী বিনা বলবো, বলতে হয়তো গৌর বলবো। গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা, নাচিতে নাচিতে তারা করিল গমন, অনেকে যায়, অনেকে যায়, হরি হরি বল। অনেকে যায় গো, নেচে যায়। বলি নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, আজি নাচিতে নাচিতে তোর করিল গম। বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিলা ওই না বীরভূমি জেলায় আসি দিল দর্শন। দর্শন, বেদে নিতাই গৌর হরি হরি বল। দিলা দর ওই না বীরভূমি জেলায় আসি দিল দর্শন। বীরভূম জেলায় আসি দিলা দর্শন, বলি আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাসি আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া ওই দাঁড়ালো, না বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। বীরভূম জেলা। আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে এই যে বীরভূম জেলায় কড্ডা গ্রামে গেলেন চন্দ্রশশী দেবী, আপনারাও যদি পারেন একবার ঘুরে আসবেন, ভাগ্য যদি ভালো থাকে সেইখানে একটু পৌঁছে যাবেন। আর একটা জায়গা বলে দেবো, সেটা লীলার শেষে বলবো, সেটাও যদি দেখতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে দেখতে দেখতে নদিয়া জেলা থেকে পালকির ভেতরে করে জমিদার গিন্নিমা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বীরভূমের কড্ডা গ্রামে। এবার মায়েরা, কড্ডা গ্রামে পৌঁছে যাবার পরে, ও নায়েব মশাই, হ্যাঁ বলো, নায়েব মশাই, এটা কি, এইটা কি কড্ডা গ্রাম? ওই দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে শোনো, এইটাই কি খড্ডা গ্রাম? এইটাই। আর রাস্তা কোনটা দিয়ে যাব? এই রাস্তা দিয়ে। বেশ, এবার নায়েব মশাইয়ের কথা মতো আর গ্রামের পথে ঢুকছে। হোমা, গ্রামের পথে যখনই ঢোকা শুরু করলো, বসো, সরু রাস্তা তো, এবার সঙ্গে সঙ্গে পালকি বাহকগণ মাকে বললেন, হোমা
আমরা আর ওই সরু রাস্তা দিয়ে পালকিটা নিয়ে যেতে চাইছি না, তুমি একটা কাজ করো, পালকি থেকে আস্তে করে একটু নামুন, নেমে হেঁটে হেঁটে গিয়ে গ্রামের মাঝখানে চলে যান। এবার গ্রামের মাঝখানে গিয়ে একটু চিৎকার করে সবাইকে ডাকুন, দেখবেন সবাই বেরিয়ে আসবে। এই বলে জমিদার গিন্নিমা পালকির ভেতর থেকে সবেমাত্র পাটা বাড়িয়েছে। নায়েব মশাই, ও নায়েব মশাই, আচ্ছা এটা যদি কড্ডা গ্রাম হয় আর এটাই যদি কড্ডা গ্রামে ঢোকার মূল রাস্তা হয়ে থাকে, তাহলে এই রাস্তার ধারে এত বড় একটা গর্ত কিসের গো? হ্যাঁ, একেবারে রাস্তার গায়েতে এত বড় গর্তটা কিসের? এই দেখো ওঠো, দেখো দেখো ওঠো, দেখ। এটা কি? বাবরে বাবরে, বিশাল গর্ত তো। বিশাল। আরে এত বড় রাস্তার ধারে গর্ত মানে তো লোকজন যেতে গেলে তো পড়ে মরবে। সঙ্গে সঙ্গে আস্তে মায়েরা, নায়েব মশাই তখন বসো বসো বসো, নায়েব মশাই তখন পিছনে লোক আছে, বসো, চটাক করে উঠবে, চটাক করে বসবে, দেরি করবে না। এবার নায়েব মশাই তখন বলছেন, ওমা একটা কথা আমার যেটা মনে হয় জানো তো মা, মানে ওই মানে গ্রামের মানুষগুলো তো খুব ভালো মানুষ নয়, এরা খুব বাজে মানুষ। আমরা যে এইখানে পালকিতে করে আসছি, আমার মনে হয় কেউ খবরটা পৌঁছে দিয়েছেন। এবার কিছুদিন আগে আপনার স্বামী মারা গিয়েছিল, আর আজকে আপনি পালকিতে করে কড্ডা গ্রামে আসবেন। এবার ওই কড্ডা গ্রামে ঢুকতে গেলে তো এটাই তো মেন রাস্তা, ওইটাই এটা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে যদি দুম করে একবার পা পিছলে গিয়ে গর্তের মধ্যে পড়ে, তাহলে কয়েকদিন আগে আপনার স্বামী মারা গিয়েছেন, আর আজকে আপনি এই গর্তে পড়ে মরবেন। আর লাভে লাভ গ্রামবাসীদের একটাই হবে, কি হবে মায়েরা বলুন তো কি হবে? মনে করুন মাও মারা গেলেন এখানে এসে, তাতে গ্রামবাসীদের কি লাভ হবে বলুন? দাঁড়ান, কিরকম লীলা শুনছেন দেখি। গ্রামবাসীদের কি লাভ হবে? খাজনা দিতে হবে না। কতদিনের খাজনা? কদিন দেয়নি খাজনাটা? 3 বছর দেয়নি। আচ্ছা বেশ, 3 বছরের খাজনা মানে ছেলে মানুষই কথা। এবার যখনই চন্দ্রশশী দেবীকে নায়েব মশাই এটা বুঝিয়েছেন, জমিদার গিন্নিমা কিন্তু ওই রকম মানুষ নয়। কিন্তু জমিদার গিন্নিমা কিরকম মানুষ দেখুন। জমিদার গিন্নিমাকে নায়েব মশাই যখন এই বাঁকা কথাটা শুনিয়েছে, চন্দ্রশশী দেবী বলছেন, নায়েব মশাই কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। আচ্ছা আপনি কি সত্যিই জানেন এই গর্তটা আমাদের মরার জন্য করেছে? আপনি সত্যি জানেন? না না, এটা আমি সন্দেহ করে বলছি। সন্দেহ করে কারো সম্পর্কে কুকথা বলবেন না। নায়েব মশাই আর একটা কথা বলে দিই, আমি যেহেতু গ্রামের মধ্যে ইতিমধ্যেই ঢুকে গেছি, তাহলে গ্রামবাসীদের নিয়ে বাজে কথা বলার কোনো দরকার নেই। এই তো আর 2 পা হাঁটলেই তো আমি গ্রামবাসীদের মাঝখানে যাব। সবাইকে না হয় আমি ডেকে নিয়ে, না হলে আমি একটু প্রশ্নই করব, কেন তারা গর্ত করেছে বা কেন তারা 3 বছর খাজনা দেয়নি। তারা তো আমাকে বলবে, তারা তো মিথ্যে কথা বলবে না। সঙ্গে সঙ্গে এইবার জমিদার গিন্নিমা পাপা করে হেঁটে হেঁটে গিয়ে, এই যেমন আপনাদের গ্রামের মাঝখানে এইখানে একটা বড় মাঠের মধ্যে কীর্তন হচ্ছে, আর আজকে জমিদার গিন্নিমাও কিন্তু পাপা করে গিয়ে কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদের একেবারে মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে ডাকলেন, ও গ্রামবাসীগণ, তোমরা একবার আমার কাছে এসো। আমি তোমাদের জমিদার গিন্নিমা বলছি, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। কেন তোমরা 3 বছরের খাজনা দিতে পারোনি সেটা শুধু জানার জন্য তোমাদের কাছে আমি, তোমাদের মা এসেছি। তোমরা এসো এসো এসো, তোমরা ছেলের মতো এসো। ব্যাস, এটা বলার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের যত একেবারে যেখানে যা ছিল, যে অবস্থাতে ছিল, সবাই এসে একে মাকে গোল করে ঘিরে বসলেন। এই যেমন আমাকে আজকে গোল করে বসে আছেন সবাই, আমি দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এইভাবে জমিদার গিন্নিমা দাঁড়িয়ে রইলেন, আর গ্রামের প্রত্যেকটা মানুষ গোল করে ঘিরে বসলেন। এবার গ্রামের মধ্যে একটা মোড়ল মশাই থাকেন, তো তখনকার দিনে ছিল মোড়ল মশাই। তা তখন সেই গ্রামের একজন যিনি মোড়ল সাহেব ছিলেন, তিনি এইবার মায়ের কাছে এসে বলছেন, মা আপনি বলুন, আপনি বলুন, আপনি গ্রামবাসীদের কাছে এসেছেন, বলুন কি বলতে চাইছেন। আমি এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, আর এনারা আমাকে সব দায়ী দায়িত্ব দিয়ে থাকেন, আপনি বলুন কি বলতে চান। তখন এইবার জমিদার গিন্নিমা বলছেন, আচ্ছা বাবা, আমি এই নায়েব মশাইয়ের কাছ থেকে একটা খবর পেলাম। ইনি বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি।
মানে আমি তোমাদেরকে শুধু একটা কথা বলতে চাই, যে খাজনাটা যে 3টে বছর তোমরা দাওনি, এটা কি তোমাদের ফসল ভালো হয়নি? যদি বলো যে হ্যাঁ ফসল খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভালো হয়নি, তা আমি তো তোমাদের মা হয়ে ছেলেকে কি ক্ষমা করে দিতে পারি না? বলো আমার কাছে, তোমরা সত্য কথা বলো। যদি বলো ফসল ভালো হয় না, আমি তোমাদের মা হয়ে বলে দিচ্ছি তোমাদের খাজনাটা মওকুফ করে দেবো, বলো তোমাদের কি অসুবিধে? তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, মা সত্যি আপনার মতন মানুষ হয় না। আপনি হাত জোড় করে গ্রামবাসীদের মাঝখানে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। শোনেন মা, আপনার আগে এই তো নায়েব মশাই পাশে দাঁড়িয়ে রয়েছেন, নায়েব মশাইকে আপনি জিজ্ঞেস করুন তো মা, কোনোদিন আমাদেরকে প্রশ্ন করেছিল কিনা? কোনোদিন প্রশ্ন করেনি। উনি সরাসরি এসেই আমাদেরকে ছড়ি পেটা করেছেন। যখন আমরা খাজনাটা কেন দিতে পারি না বলতে গেলাম, তখন আমাদেরকে মারধর শুরু করে দিলেন। তা মা, আপনি একটা সত্যিই আদর্শ মানুষ, আপনি আমাদের কাছে এসে মিষ্টি করে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। শোনেন মা, একটা কথা বলি, খাজনা কেন দিতে পারি না আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আচ্ছা মা, আপনি যখন গ্রামে ঢুকলেন, পালকি থেকে যখন গ্রামে নামলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন কি? ও মা, হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি, সর্বনাশ, কথাই কথাই আমি সব ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তার ধারে একটা গর্ত ছিল, আর নায়েব মশাই বললেন আপনি নাকি ওই গর্তটাকে খুঁড়ে দিয়ে একটা ওই মানে মাটির ঢিবি ছিল, ওটা নাকি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছেন। তা কেন বাবা, তোমরা মাটির ঢিবি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো কেন বাবা? তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, মা শোনেন, ওই যে মাটির ঢিবিটা ছিল না মা, ওই মাটির ঢিবিটার ওপরে একটা অলৌকিক ঘটনা ঘটত। আমাদের গ্রামের পূর্ব পাড়ায় কয়েকটা গোয়ালার বাড়ি ছিল। সেই গোয়ালার বাড়ির একটা গোয়ালার বাড়ি থেকে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী যেদিন হবে, ওই গোয়ালার বাড়ি থেকে ঠিক মধ্যরাত্রিতে একটা গরু দড়ি ছিঁড়ে ওই ঢিবিটার ওপরে উঠে শুধু সে নীরবে দাঁড়িয়ে থাকে, আর তার বাঁট থেকে না আপনা আপনি দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। ওমা, এটা শুধু আমরা দেখলাম তা নয়, আমরা সকল গ্রামবাসীগণ দেখলাম। সকল গ্রামবাসীগণ যখন আমরা দেখতে পেলাম, তখন আমরা এক এক করে সকল গ্রামবাসীগণ কোদাল, কুড়ুল, কাটারি নিয়ে ওই ঢিবিটাকে খুঁড়ার চেষ্টা করলাম। যখন আমরা ঢিবিটা খুঁড়লাম, খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল, মূর্তি রাখা ছিল। তাহা দেখি আমাদের নয়নার মন জোড়াইল, নয়ন জুড়াইল, আমাদের নয়ন জুড়াইল। মা, যখন আমরা মাটির ঢিবিটা কোদাল দিয়ে একটু একটু করে কেটে 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 মাটির ঢিবিটাকে খুঁড়ে ফেললাম, মাটির একেবারে তলা থেকে আমরা হঠাৎ করে দেখতে পেলাম মাটির গভীর থেকে ছোট্ট ছোট্ট ঠিক 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 এই মাপের ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর আমাদের কাছে এসে দেখা দিল। আমরা তখন কি করলাম জানেন মা? আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম দাস বাবাজি। ওনাকে আমরা সংবাদ দিলাম, কারণ আমরা তো কিছু বুঝি না। সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি উনি আমাদের কাছে আসলেন, আর ওই নিতাই গৌরটাকে সুন্দর করে কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তার ওড়না দিয়ে নিতাই গৌরের চরণটাকে পরিষ্কার করতে গেলেন। আর যেই নিতাই গৌরের চরণটা পরিষ্কার করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। হরি বল, হরি বল, হরি বল। বলরাম বাবাজি বলে উঠলেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ। এই নিতাই গৌর সামান্য কাঠের নিতাই গৌর নয়,
এ হচ্ছে সেই মুরারি গুপ্তের নিজের হাতে সেবিত নিতাই গৌর। তোমরা ধন্য, তোমরা ধন্য। তাই আজকে আমি মায়েদেরকে, বাবাদেরকে, সবাইকে বলছি, আজকে যে নিতাই গৌর কড্ডা গ্রামের মাটির তলা থেকে উঠলেন, সেই নিতাই গৌর কিন্তু এখনও রয়েছে। কোথায় আছে আমি ঠিকানাটা শেষকালে দেব। এবং সেই নিতাই গৌর জাগ্রত নিতাই গৌর। কাঠের মূর্তি হতে পারে, কিন্তু কথা বলতেন সেই নিতাই গৌর। লীলাটা শুনবেন, শেষের দিকে বুঝতে পারবেন। আজকে তখন গ্রামবাসীগণ বলছেন, ওমা আমরা কেন খাজনা দিতে পারি না, এইবার আপনাকে সবিস্তারে জানাচ্ছি। যখন আমরা ওই মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেলাম, তখন আমরা কি করলাম জানেন মা? নিতাই গৌরকে আমরা গ্রামবাসীগণ আর কোথাও ছাড়বো না বলে কাশী থেকে 108টা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিলাম। তারা আমাদের গ্রামে এসেছিলেন, তারা অনেক টাকা দাবি করেছিলেন। তাদের ওই দাবির টাকাটা আমরা সকল গ্রামবাসীগণ 3 বছরের যত ফসল হয়েছিল শুধু খাবার মতো রেখে দিয়ে সমস্ত ফসল আমরা বিক্রি করে দিয়েছিলাম। আর সেই প্রত্যেকটি টাকা বাড়ি থেকে এক জায়গায় করে 108টা ব্রাহ্মণের দক্ষিণা আর নিতাই গৌরকে রাখার জন্য গ্রামের মাঝখানে একটা বড় মন্দির, এই দুটো জিনিসকে বানাতে গিয়ে আমরা 3 বছরের খাজনা দিতে পারি না মা। ও মা, আমরা কথা দিচ্ছি, 1টা বছর আপনি সময় দিন, আমরা সকল খাজনা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, বাবা তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌর পেয়েছ, কই একটা বারও কি তোমাদের মনে হয়নি যে মায়ের কাছে একটু খবর দিই? তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌর পেলে, কাশী থেকে ব্রাহ্মণ ডেকে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করলে, একবার মাকে খবর দিলে না? শোনো শোনো, একটা কথা বলি, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে আর ব্রাহ্মণদের দক্ষিণা দিতে গিয়ে 3 বছরের খাজনা তোমরা দিতে পারো নি, আজকে আমি তোমাদের মা হয়ে কথা দিয়ে দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনোদিন দিতে হবে না তো বটেই, বরং আগামী 3 বছরের খাজনা আমি তোমাদের মুকুব করে দিলাম। নিতাই গৌর হরি এইবার মায়েরা দেখুন, চন্দ্রশশী দেবী কিন্তু আর কোনো দিকে ধ্যান নেই। এবার হাত জোড় করে বললেন, আচ্ছা বাবা ওসব কথা ছাড়ো, খাজনা টাজনা ওসব ভুলে যাও, আমি শুধু তোমাদের একটা কথা বলতে চাই, আমাকে একটু তোমরা নিয়ে গিয়ে কই দেখাবে চলো তো তোমাদের নিতাই গৌর কেমন দেখতে হয়েছে, একবার আমি দেখতে চাই। তোমরা নাকি নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছ, নিতাই গৌরের জন্য মন্দির বানিয়েছ, নিতাই গৌরের জন্য কাশী থেকে ব্রাহ্মণ ডেকে মন্তব্য করেছ, কই দেখবে চলো, আমাকে দেখাবে চলো নিতাই গৌর কোথায়। তখন গ্রামবাসীগণ বলছেন, মা একটা কথা বলবো, নিতাই গৌরের দরজা কিন্তু এখন বন্ধ আছে। 3টের সময় আমরা নিতাই গৌরের মন্দির খুলি, এক প্রভাতকালে মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলা মধ্যাহ্ন ভোগের জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। তাই ও মা, এখন তো তুমি নিতাই গৌরকে দেখতে পাবে না, নিতাই গৌরে যখন আরতি হবে তখন তোমাকে নিয়ে আসবো, তখন তুমি দেখবে শুধু গ্রামবাসী নয়, আমাদের এই নিতাই গৌরের আরতি দেখার জন্য 10টা গ্রামের লোক এসে যায়, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর নিতাই গৌরকে যখন দেখে না মা, যেন মনে হয় সাক্ষাৎ নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভেতর। নিতাই গৌর হে ওরে মা তুমি একটা কাজ করো, আমাদের মন্দিরের পিছন দিকে একটা ছোট্ট বাগান বাড়ি বানিয়েছি, তোমাকে বাগান বাড়িতে একটুখানি শুইয়ে রাখছি, তুমি বিশ্রাম নাও। আর ঠিক সন্ধ্যাটা যখন হবে না মা, যখন ওই আরতির জন্য সব লোকজন আসবে, তখন আপনাকে ডাকবো, আপনি আরতি দেখবেন। এই বলে এখানে আমার বাবারা মায়েরা যারা রয়েছেন সবাইকে একটা কথা বলে দিচ্ছি, নিতাই গৌর যাদের বাড়িতে আছে দেখবেন সন্ধ্যাবেলায় আরতি করা হয়, সেই আরতিটা খুব বিখ্যাত আরতি কীর্তন।
মানে বিখ্যাত আরতি কীর্তন কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, এই আরতিটা কিন্তু প্রত্যেকটা বৈষ্ণব জানেন। তা আজকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যাটা নামলো, কে কোথায় ছিল সবাই চলে এলো এই গ্রামের মধ্যে। আর যার উপরে দায়িত্ব ছিল মন্দিরের দরজাটা খোলার, তিনি হচ্ছেন বলরাম দাস বাবাজি। তিনি এসে দরজাটা খুললেন। গ্রামের কত মায়েরা শঙ্খ, ঝাঁঝ, ঘণ্টা সবাই নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুরু হয়ে গেল নিতাই গৌরের আরতি কীর্তন। কিবা ভালি